আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, যেখানটিতে আছেন। আমি আসলে আজকে একটা ব্যাপারে কথা বলতে আসছি। যদিও এই মুহূর্তে আসলে যেই পরিবেশ চলছে আমাদের বাংলাদেশে সকলেই জানেন। তো এইখানে আমি একটা বিষয়ে কথা বলবো আজকে, সেটা হচ্ছে রেমিটেন্স বিষয়ে। তো প্রবাসী যারা আছেন তারা হচ্ছে রেমিটেন্স নিয়ে আসলে ২ টা ভাগে আমার কাছে মনে হচ্ছে বিভক্ত হয়ে গেছে অলরেডি। যেটা হচ্ছে যে কেউ হচ্ছে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আসলে বাংলাদেশে দিবেন না, এই ধরনের চিন্তাভাবনা করেছেন। সেটা হচ্ছে তারা বিভিন্ন মাধ্যমে, যেমন আ অন্য সিস্টেম হুন্ডির মাধ্যমে পাঠাবেন, এরকম আসলে চিন্তাভাবনা করতেছেন। তো আমার কথা হচ্ছে যে রেমিটেন্স আসলে বাংলাদেশে কিভাবে ঢুকে? কিভাবে আসে? মানে কাদের মাধ্যমে মূলত রেমিটেন্স গুলো আসে? আমি যতটুকু জানি সেটা হচ্ছে ফ্রিল্যান্সাররা হচ্ছে বাংলাদেশে রেমিটেন্স নিয়ে আসে। সেই সাথে হচ্ছে যারা এক্সপোর্টের বিজনেস করে তাদের মাধ্যমে, বলতে পারি যে শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে আসলে রেমিটেন্স আমরা পেয়ে থাকি। আ বিশেষ করে যারা হচ্ছে বিশেষ একটা ভূমিকা পালন করে তারা হচ্ছে প্রবাসী। তো প্রবাসী ভাইয়েরাই মূলত হচ্ছে বিভিন্ন দেশ থেকে তারা হচ্ছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আ দেশের হচ্ছে আত্মীয়স্বজন রেখে গিয়ে, একদম প্রিয় মানুষদের রেখে গিয়ে আ তারা হচ্ছে বিদেশ থেকে আমাদের জন্য যে টাকা পাঠাচ্ছে, আসলে ওই দেশের মুদ্রা আসতেছে, এইগুলাই হচ্ছে রেমিটেন্স। ওই দেশের মুদ্রা ইনকাম করাটা। তো আমরা কিন্তু হচ্ছে দেশের ভিতরে যারা আছি, দেশের ভিতর থেকে হচ্ছে যারা বাহির থেকে ডলার ইনকাম করতে পারি, তারা কিন্তু হচ্ছে নিয়ে আসতেছি হচ্ছে ডলার। এখন এই ডলারটাও কিন্তু আল্টিমেটলি হচ্ছে রেমিটেন্স। হ্যাঁ? এখন আমি এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে রেমিটেন্স নিয়ে এত কথা হচ্ছে, এত কিছু হচ্ছে। হ্যাঁ? অনেকেই হচ্ছে আপনার হুন্ডিতে পাঠাতে চাচ্ছেন, অনেকে হচ্ছে আ আপনি হচ্ছে বিশেষ করে আ ব্যাংকে পাঠাবেন না, এরকম অনেক কথাবার্তা চলতেছে, এবং উচ্চ পর্যায় থেকে শুরু করে একদম আ সাধারণ মানুষ পর্যন্ত এই আলোচনাটা চলছে। তো আমি যেই কারণে ভিডিওটা করছি, এটা হচ্ছে আমার YouTube এ ভিডিওটা দেওয়ার জন্য। যে ফরমেটে আসলে তৈরি করা হচ্ছে ভিডিওটা, এটা আমি YouTube এ দেব। YouTube এ আমার চ্যানেলটা হচ্ছে মনিটাইজ করা। তো এই চ্যানেল থেকে আমার কিছু ডলার হচ্ছে যুক্ত হয়। আমি এখন পর্যন্ত এই যেই চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে আসলে আমি আ কোনো ইনকাম পাইনি। কিন্তু এর আগে ছিল, ওইটাতে আমি পেয়েছি। এখন এই ভিডিওটা কিন্তু আমি Facebook এ দিতে পারতাম। ওকে? Facebook এ দিতে পারতাম। Facebook এ দিলে কিন্তু আমার একটা ইনকাম আসতো। যদি আসলে এইগুলা ভিউ এর উপরে নির্ভর করে, অনেক মানুষ যদি দেখে, তাহলে হচ্ছে সেখান থেকে ইনকাম করা যায়। আমার সাথে পরিচিত অনেক বড় কনটেন্ট ক্রিয়েটর আছে। আ আ যারা হচ্ছে অনেক ভালো ভিডিও করে, অনেক সুন্দর ভিডিও করে, বিভিন্ন ব্লগ টাইপের ভিডিও করে, তারপরে হচ্ছে বিভিন্ন কিছু দেখায়, দেশের বিভিন্ন স্থানে যায়। তাদের কিন্তু আমি দেখেছি $1000 এর উপরেও অনেকের ইনকাম হয়। আ হিউজ পরিমাণ ইনকামও আসলে হয়। যারা হচ্ছে ডলারের আর্নিং এর করে থাকে, ডলার আর্ন করে থাকে। তো ওই ডলারগুলো কিন্তু আসলে আসে রেমিটেন্স, যদি আমরা বলি, ওই ডলারটাও কিন্তু রেমিটেন্স, এবং সেইখান থেকে কিন্তু ব্যাংকে আ টাকা হিসেবে ঢুকতেছে। এখন আমার কথা হচ্ছে যে এই যে একটা ক্ষেত্র, এই যে কনটেন্ট ক্রিয়েটর যারা আছে, এদের আসলে বর্তমান সময়টাও কিন্তু আ অতটা ভালো যাচ্ছে না। আমার কাছে মনে হয়। যেমন আমি আ যেই জন্য ভিডিওটা করতেছি, এটা হচ্ছে YouTube এ দিব, এবং YouTube এ ওই যে ইনকামের কথা বললামই। এখন আমার মাধ্যমে যদি দেশে $100 ঢুকে, সেটাও কিন্তু আমি আল্টিমেটলি হচ্ছে দেশের জন্য $100 এর মতো একটা রেমিটেন্স, মানে একদম ক্ষুদ্র হলেও, মানে ওই যে বিন্দু বালুকণা থেকে আসলে সাগর, এরকম একটা ব্যাপার আরকি। তো কিছুটা হলেও তো আসলে রাখতে পেরেছি ভূমিকা। এটাই মনে করতাম সবসময়। তো যাই হোক, এখন সেটা আসলে করা হচ্ছে না, হয়ে উঠতেছে না। তো সবকিছুই পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে, এবং আ সবাই সবার দিক থেকে সচেতনতা অবলম্বন করে এই দেশটার আসলে শান্তি ফিরে আসুক, এবং আমরা সবাই শান্তিমতো থাকতে পারি, এবং যে যেখানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।